হুগলিতে জমি নিয়ে প্রচুর সমস্যা আছে। অনেক অভিযোগ এসেছে। ভূমি সমস্যার সমাধানে প্রশাসনিক পর্যালোচনা, শিল্পের জন্য জমি চিহ্নিতকরণে জোর মন্ত্রী দীপঙ্কর জানান। হুগলি জেলার বিশেষ প্রশাসনিক পর্যালোচনা বৈঠক এবং বিভিন্ন বিধায়কদের নিয়ে জেলা রিভিউ মিটিং শেষে চুঁচুড়ার বিধায়কের কার্যালয়ে এসে উপস্থিত হন রাজ্যের ভূমি ও রাজস্ব দপ্তরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন সরকারের 100 দিন পূর্তি এবং জেলার ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। ওরা বালি কিনে দিয়ে দিল, কিন্তু সে দেখা গেল 2 লাখ বালি বিক্রি গেল, তাহলে গভর্নমেন্ট লস। সেটা যাতে না হয় সেইটাও বার্তা আধিকারিকদের দিল। দেখা গেছে বিভিন্ন সময় ছোট ছোট ব্যবসাদাররা জমির জন্য তাদের সমস্যার মুখে পড়তে হয়, তাদের জন্য কিছু ভাবা হচ্ছে? জমি ছোট ছোট ব্যবসাদাররা জমি পারচেস করতে গিয়ে তাদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয়, সরকারিভাবে তাদের কি সহযোগিতা করার কোনো ব্যবস্থা করা হবে? যদি সরকার কাছে তারা অ্যাপ্লাই করে, যদি ব্যবসার বলতে কীরকম ব্যবসা, ছোটোখাটো ইন্ডাস্ট্রি করে তুলবে, স্মল স্কেল ইন্ডাস্ট্রি করে দেবে, এমএসসির মাধ্যমে এই ইন্ডাস্ট্রিগুলো গড়ে তুলবে, সেগুলোর ক্ষেত্রে তারা যদি বলে আমার পুঁজি কম, আমাদের লিমিটেড একটা এত একর জায়গা হলে 2 একর কি 3 একর কি 5 একর যা বলে ছোটো বলে, সেটার মধ্যে যদি তারা সরকার কাছে আবেদন করে সরকার সেই ব্যবস্থা করবে। এই হুগলি জেলাতে দুটো বড় বড় ছিল, একটা হচ্ছে ডানলপ, একটা হচ্ছে সিমু। এখানে কিছু জমি সমস্যা অনেক সময় উঠে এসছে, সেইগুলো নিয়ে কি ভাবা হবে? সরকার যেগুলো তদন্ত করছে এবং আধিকারিকদের বলা যে এগুলো তদন্ত করে দেখুন ব্যাপারটা কী, তারপরে আমার সিদ্ধান্ত নেব। আগে তদন্ত করাও, আপনাদের কমপ্লেন অনেক পেয়েছি, কিন্তু আমরা সবেমাত্র 100 দিনের সরকার, অনেক কমপ্লেন আমাদের কাছে, সব কমপ্লেন প্রতিদিন যে পূরণ করে দিতে পারবো এরকম কোনো কথা দিতে পারছি না। তো আমরা নজরে নিয়েছি এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এগুলো সলভেশন করার চেষ্টা করছি, এখানে সমস্যা মেটাবো। আজকের বৈঠক থেকে সেরকম কোনো সমস্যার কথা উঠে আসলো? প্রচুর সমস্যা আছে হুগলিতে ল্যান্ড সংক্রান্ত বিবরণী, সেগুলো আধিকারিকরাও মেনে নিয়েছে। অনেক রিপোর্টে ভুলও ছিল, সেগুলোও মেনে নিয়েছে, যাতে আগামী দিনে এই ভুল আর না থাকে এবং সংশোধন করে ঠিক তথ্য রেকর্ডভুক্ত করা, রেজিস্টার মেনটেন করা, ল্যান্ডের বিভিন্ন দপ্তরের ল্যান্ডের বিভিন্ন রেজিস্টার আছে সেগুলোকে মেনটেন করা, সেইগুলো যেন ঠিকঠাক পাওয়া থাকে। পরের বারে আমি ভিজিট করতে গেলে এগুলো যেন আমি দেখতে পাই। বিগত সরকার কি এই দপ্তরের প্রতি নজর দিয়েছিল না? দেখুন, নজর তো সব সরকার দেওয়া উচিত এবং ছিল। দেখুন, সবাই তো সমান নয়। এই বর্তমান সরকার ল্যান্ড ভূমি সংস্কারের সরকারের যেভাবে ল্যান্ডের উপরে জোর দিচ্ছেন, সাধারণ মানুষ যাতে বঞ্চিত না হয়, তার জমিটা ঠিক মতো থাকে, পাট্টাদারের যাতে বঞ্চিত না হয়, বর্গাদাররা অন্তত বর্গা নিয়মটা উঠিয়ে দেওয়া হচ্ছে, এরকম আপনারা জানেন, শুনেছেন কিছুদিন আগে খবরে। সেরকম সব রকম আর এবং ইন্ডাস্ট্রি করতে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসবেন, হ্যাঁ, শিল্পপতিরা আসবেন, তাদের সহযোগিতা করার জন্যে যে প্রয়োজন আমাদের সেই তরফ করা হবে ভূমির জন্য, আমরা তার জন্য কার্পণ্য করবো। কারণ আমাদের কর্মসংস্থান দরকার, অর্থনীতি, এই অঞ্চলটাকে, এই জেলাটাকে অর্থনীতি অঞ্চল গড়ে তোলার দায়িত্ব আমাদের। সেই জন্য সমস্ত রকম সহযোগিতা করে আধিকারিকদের নিয়ে তাদেরও বিপদে না ফেলে সমস্যার সমাধান করে আমরা আগামী দিন সব কাজগুলো করব। পাট্টা দেওয়ার ব্যাপারে কিছু চিন্তাভাবনা করা হচ্ছে? অনেকদিন পাট্টা পাই না মানুষ। পাট্টা অনেক রকম সিস্টেম আছে, কার মাথা গোঁজার ঠাঁই নেই, সেই সব ব্যক্তিদের প্রথম বসবাসের জন্য মাথা গোঁজার জন্য পাট্টা দেওয়ার সরকারের কর্তব্য বলে মনে করি, এবং সেটা সেইভাবে আধিকারিকদের বলা যে পাট্টা কীভাবে দিচ্ছেন আপনি। পাট্টা কৃষিজীবী কৃষিকাজের জন্য পাট্টাও দেওয়া হয়, তার একটা লিমিটেশন আছে। আমি একজন চাইলে তো 100 বিঘে, তাই আমি তার সম্ভব নয়। কৃষিজীবীকে কৃষিকাজ করে তার জীবিকা উপার্জন করা এবং অর্থনৈতিক ডেভেলপমেন্ট করা, তার যতটা দেওয়া দরকার যে গভর্নমেন্ট রুল আছে ততটা পাইছে যেন না কেউ পায়। আমার 10 বিঘে জায়গা আছে, আমি আমার পাট্টা বললাম এটা যেন না হয়, এটাই বার্তা আমরা দিয়ে দিচ্ছি। সরকারের যেসব কাজকর্ম হয়েছে এবং কী কাজ করেছি সেটা সব পূর্ণ কতদিন আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা হয়েছে। আজকে আমাদের এখানে যে বৈঠকটা রেখেছিলাম, পর্যালোচনা বৈঠক, সে যে ভূমি ও ভূমি সংস্কার সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা ছিল। এখানে উপস্থিত ছিলেন আমাদের এডিএম এলআরও, এসডি এলআরও, বিএলআরও এবং আমাদের ডিপার্টমেন্টের ল্যান্ড ডিপার্টমেন্টের স্পেশাল সেক্রেটারি এবং অন্যান্য সব ল্যান্ড ভূমি সংক্রান্ত আধিকারিক বৃন্দরা সবাই ছিলেন। সেই সংক্রান্ত নিয়ে একটা পর্যালোচনা বৈঠক ডাকে। বিগত দিনের সরকার কী করে গেছে আর বর্তমান সরকার কী করবে এবং সাধারণ মানুষের পরিষেবা থেকে
শুরু করে শিল্পায়ন এবং পাট্টা বরকাদার সমস্ত বিষয় নিয়ে মিউটেশন কনভার্সন যা ছিল ল্যান্ড সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে পূর্ণাঙ্গভাবে বৈঠক, একটা পর্যালোচনা বৈঠক আমরা ডেকেছিলাম। সেখানে সমস্ত আধিকারিক নিয়ে আলোচনা করলাম, যেগুলো ভুলভ্রান্তি আছে সেগুলো সংশোধন করে ইমিডিয়েট আমরা পরিবর্তন করতে বলেছি। এবং যেসব মালিকদের ল্যান্ড অন্য মালিকদের গিয়ে রেকর্ড হয়ে গেছে এরকম সংক্রান্ত যদি কিছু থাকে সেগুলো খুব শীঘ্রই তাড়াতাড়ি, যত সম্ভব তাড়াতাড়ি স্বচ্ছতার সহিত একটু সংশোধন করে দেওয়ার কথা বলা হয়েছে। এবং শিল্পায়নের জন্য যেন হুগলি জেলা একটা শিল্প সমৃদ্ধ একটা এলাকা জেলা, সেই জায়গায় আমাদের আগামী ভবিষ্যতের দিকে বর্তমান সরকার শিল্পের দিকে প্রচুর নজর দিচ্ছেন, যাতে আমাদের যে বেকার সমস্যা দূরীকরণ করা যায়, কর্মসংস্থান করা যায়। সেই জন্য ল্যান্ড ব্যাংক আমাদের প্রচুর দরকার। কোথায় কোথায় সরকারি ল্যান্ড পড়ে আছে বা ভেস্টেড ল্যান্ড পড়ে আছে বা সরকার অধিগ্রহণ করতে পারে এরকম কিছু ল্যান্ড, সেগুলো মার্কিং বা চিহ্নিত করতে বললাম। আগামী দিনে শিল্পায়নের সুবিধাতে শিল্পপতিরা যারা আসবে তারা ডাইরেক্ট পার্টস অফ ল্যান্ডের মধ্যে আমাদের বিধায়ক যারা আছেন আর মন্ত্রীরা যারা এখানে আছেন বিভিন্ন দপ্তরে, তাদের দিকে সহযোগিতা করে এবং ভূমি সংস্কারের সহযোগিতা করে স্বচ্ছতার সঙ্গে সম্পর্ক রেখে সবাইকে আগামী দিন কাজগুলো করতে হবে, এই বার্তা দিতে এসে। বিভিন্ন জায়গায় পুকুর ভরাট হচ্ছিল, হতে হতে সেসব পুকুর হাফ ভরাট হয়ে রয়ে গেছে, সেসব জমি না পুকুরে খনন করা হচ্ছে বা পুকুরের অবস্থায় ফিরে দেওয়া হচ্ছে। এরকম অনেক ওই নিয়ে কমপ্লেন উঠেছিল এবং শুধু পুকুর নয়, অবৈধভাবে ফিলিংও চলছে, যেটা হচ্ছে কনভার্সন সার্টিফিকেট নেই। এরকম কিছু কিছু ল্যান্ড আমার কাছে কমপ্লেন দিয়েছিল, সেটাও নিয়ে আধিকারিকদের বললাম যে এরকম পুকুর অর্ধ অবস্থায় হয়ে পড়ে আছে, ঘোরাটকা পড়ে আছে, জলাশয় ভরে দিয়েছে বিনা পারমিশনে। আপনারা খুঁজে দেখুন এবং যারা যারা করছে আমাদের নজরে আছে, আপনাদের নজরে আনতে হবে, এনে সেইগুলোকে যত পর্যন্ত পানিশমেন্ট বা তাদের এগেনস্টে কিছু সহজ নোটিশ করে, নোটিশ ধরে না কেন কী জন্য করছে তাদের কৈফিয়ত নেয়, তারপর তাদের এগেনস্টে স্টেপ নেয়। এছাড়া অবৈধভাবে যে বিক্রিগুলো চলছে বা বালি অবৈধভাবে চলছে সেগুলোকে ইমিডিয়েট বন্ধ করে আমরা একটা বাড়ি তোলা হচ্ছে যেখান থেকে, সেখানে একটা কাউকে আমরা লিজে দিলাম বা চুক্তি দিয়ে দিয়েছি, সেখানে কতটা জন্য আমরা চুক্তি দিচ্ছি, কতটা বাড়ি, কত সিফটি বাড়ি তুলবে তার কোনো ব্যাখ্যা কেউ দিতে পারেনি। তাই আমি বললাম আগামী দিনে আপনারা বলছেন এত কোয়ান্টিটি একটা বালি উঠলো, কিন্তু ওই কোয়ান্টিটির বালি বেশি উঠলো কি কম উঠলো কোনো আধিকারিকের কাছে এই রিপোর্টটা নেই। আগামী দিনে যাতে রিপোর্টগুলো থাকে বা স্বচ্ছতা সেই যে আমার এত কিমি বাড়ির জন্য লিজ দেওয়া হলো, বাকি আর সে বাড়ি তুলতে পারবে না, সরকারি নিয়ম মেনে চলতে হবে। এবং সরকারের এটা যে একটা রয়্যালটি বা ইনকাম হয়, সেই ইনকাম থেকে সরকার বঞ্চিত হচ্ছে। সরকারের আয় বাড়াতে হবে, রেভিনিউ বাড়াতে হবে, তাহলে এগুলোতে আমাদের রেভিনিউ আসার জায়গা, তাহলে যাতে তাকে যতটা পরিমাণ বালি দেওয়ার কথা তার বাইরে যাতে না বালি তুলে আবার পুনরায় তাকে লিজ দেওয়া ঠিক আছে, কিন্তু পরিমাণটা যেন ঠিক থাকে। আমি 100 গ্রুপ বা ছিল, এটা জেলার রিভিউ মিটিং ছিল, কি বলে আমাদের জমি সংক্রান্ত রিভিউ মিটিং ছিল ল্যান্ড ডিপার্টমেন্টের। তো সেখানকার আধিকারিকরা এসছেন। আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে যেভাবে একটা সময় জমি নিয়ে নানা দুর্নীতি হয়েছে, আমাদের রাজস্ব অনেক ফাঁকি দিয়েছে, 4 ফুট মাটি কাটবার যদি তার পারমিশন থাকে সে 20 ফুট মাটি কেটেছে, এই যে নানা রকম সমস্যা ছিল, এই সমস্যা যাতে আগামী দিনে না হয় তার কড়া বার্তা তিনি দিয়ে গেছেন। আপনি কি জানালেন? দেখুন, আমাদেরও তো অনেক রকমই অভিযোগ আছে ল্যান্ড ডিপার্টমেন্টের নানা রকম কাজ নিয়ে, আমরা সেটা ওনার সামনে তুলে ধরেছি এবং তিনিও সেটার যথাযথ ব্যবস্থা হওয়া উচিত সেটা নিয়ে তিনি তার মন্তব্য জানিয়েছেন। বলছি যে পঞ্চায়েতগুলো আছে